অন্ধকার ভাই বলি বন্ধু ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম ওই অন্ধকার কবরে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগ, বৃষ্টি বর্ষার মধ্যেও কষ্ট স্বীকার করে দিনী মাহফিলে আমাদেরকে আসার বসার, দিনী আলোচনা করার সময় তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক
লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিল আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো শুনতে চলে আসছে। মান যাত্রা অথবা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান তরুণের জীবনে ঘুমাই আসছে। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত আছে। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন, অর্ধেক দুনিয়া রাজত্ব করছিল। প্রথম অবস্থায় কাফেরদের ভিতরে একজন লিডার ছিল। কাফেরদের ভিতরে বৈঠক হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কে কেটে নিয়ে আসতে পারবে, বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে তরবারি বের করে দাঁড়িয়ে গেছে, আমি পারবো। লোকেরা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে, পারবেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাটার জন্য রওনা করছে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন দিনের বুঝ দান করছেন, ওই তরবারি নিয়ে সর্বপ্রথম প্রকাশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে নেমে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, সন্তানকে এতিম করতে চাও কাফেররা, আল্লাহ ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও, আল্লাহ ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। একটু আগে তার বুঝ ছিল না, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ দান করলেন, এখন ইসলামের ভিতরে দিনের মধ্যে একজন বড় সৈনিক এবং লিডার হয়ে গেছে। এখন মাহফিল তো বুঝের জন্য, কিন্তু বুঝবে কারা বলেন? যারা মানুষ বলেন। সূরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব, মাক্কা, এরা কিন্তু বুঝবে না। আবু জাহাল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দ্বীনের দাওয়াত পায় নাই, ঈমান আনছিল, দ্বীন গ্রহণ করছে। উতবা সাহেব, আবু লাহাব, মাক্কা, আল্লাহর হাবিবের থেকে দ্বীনের দাওয়াত পায় নাই, বরং আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু চাচা না, আপন বিয়েও ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মেয়েকে তার দুই ছেলের সঙ্গে বিবাহ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য প্রকাশ্য লোকের মধ্যে দুই মেয়েকে তার ছেলেদের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে। এত বড় কষ্ট করছে, এত বড় জানে। এখন বুঝবে যারা মানুষ। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না।
যদি মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে চাইয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমের সাবুদে আহমাদু বুদু জেহলহাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল? আবু জাহলের হাত দুইটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক দুইটা। আবু জাহলের চক্ষু দুইটা, আল্লাহ হাবিবের চক্ষু মুবারক দুইটা। অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই, কিন্তু একজনের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, না পড়লে গুনাহ হয়। আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, না পড়লে কি হয়? আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহ, আল্লাহ গজবের উপরে পড়ছে আরো এটা ঠিক। তাহলে বোঝা গেল মানুষের সুরত আকৃতি হলে মানুষ হওয়া যায় না। এখন প্রশ্ন করতে পারে, বুঝো তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পরিচয় দিয়েছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? আর যা কলব ভালো সেই হলো ভালো মানুষ, আর যার কলব খারাপ সেই খারাপ মানুষ। আপনাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ, ব্যবহার, চরিত্র এত ভালো, মানুষ তার ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কথা ঠিক নেবে? আবার এক শ্রেণীর মানুষ, ওর আচার আচরণ, চরিত্র, আমল আখলাক এত খারাপ, মানুষ ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আচ্ছা বলেন তো, যার কথা বলছে ফেরেশতার মতো আর যার বলছে কুত্তার চেয়েও খারাপ, মানুষের আকৃতি, হাত পা, চোখ, নাক, কান, অন্য অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য কি? তাহলে একটা লোককে বলে ফেরেশতার মতো, আর একটা লোককে বলে কুত্তার চেয়েও খারাপ। তাহলে বোঝা গেল কোন জায়গায় একটা পার্থক্য আছে। কথা ঠিক না বেঠিক? ওই পার্থক্য হলো কলবের পার্থক্য। আর এই কলব ভালো না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? আল্লাহ। আমার বলেন কে বলছেন? আল্লাহ। কলব পরিষ্কার করা, যার কলব ভালো সে আমাদের আলোচনা বুঝবে, গুরুত্ব দিবে, সেই অনুযায়ী দুনিয়ার জিন্দেগি চালাবে, এরপর ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে। আর যার কলব খারাপ, আবু জাহাল, উতবা, সাইবা, আবু হলে আমরা এরা আমাদের আলোচনা বুঝবেও না, গুরুত্বও দিবে না, সে অনুযায়ী চলবেও না, ঈমান নিয়ে কবরেও যেতে পারবে না। এই জন্য আমার ভাইদের কি বলবো, পর্দালে মা বোনরা তারা শুনতেছেন, কথা বেশি লম্বা না, সংক্ষেপ। আমি আপনাদের সামনে বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। এখন এই যে শুরুর আয়াত তেলাওয়াত করছি, বুঝবে কারা? যাদের কলব ভালো, আর যাদের কলব খারাপ বুঝবে। শোনেন, তামাম দুনিয়ার ইতিহাস করে দেখেন, কোন লেখক তার লেখার ভিতরে কোন বই বা কোনো কিতাব, তার ভিতরে কি কেউ চ্যালেঞ্জ হিসেবে বলতে পারছে যে আমার কিতাব বইতে লেখকটা কোনো ভুল নাই? দুনিয়ার ইতিহাস আছে? দুনিয়ায় একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফিহি যালিকাল কিতাব। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আচ্ছা, এখন যাদের কলম ভালো তারা চিন্তা করবে ব্যাপার কি, দুনিয়ার এত কিতাব বই পুস্তক, আজ পর্যন্ত কোনো লেখক লিখতে পারেনি আমার কিতাবের বইতে কোনো ভুল নেই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে এই কিতাবে কোনো ভুল নেই।
এই চিন্তা করবে কারা? বলেন বলেন। এখন তারা চিন্তা করবে কিতাবের ইতিহাস কি? ইতি মানে কথা, হাস মানে পূর্বের, পূর্বের কথা। কথা ঠিক না? ঠিক। ইতিহাসটা কি? ইতিহাস তালাশ করে দেখবে কোরআন কারীম নাযিল হয়েছিল এমন ব্যক্তি যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তার ইতিহাস হলো তিনি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল না? দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। এখন ছোট 6 বছরের বাচ্চা বাপারা মা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পায় নাই, অর্থাৎ আল্লাহ দেয় নাই। কথা ঠিক না? ঠিক। দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। কি বলা হয়? উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু তার নিজের দস্তখত অর্থাৎ সাইন করতে জানতেন না। বলে প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের মধ্যে আংটি মুবারক ছিল, আংটি মুবারক দিয়ে সিল মারতেন। এই বছর খানিক হইবে এক ডক্টর আসলে চলতে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে চিঠি লিখছে আল্লাহর হাবিবের আংটি মুবারক দিয়ে সিল মারা, ওই চিঠি সিল মারা সহ আমার জন্য হাদিয়া হিসেবে কাজ দিয়ে বান্দাইয়ে নিয়ে আসছে। তখন দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারক সিলটা কে আনলো? তাহলে তিনি দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না। তার উপরে 30 বার কোরআন কারীম নাযিল হলো, যার শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই। এই চিন্তা করবে কারা? বলেন। শোনেন, এখন কিছু মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করার পরে অনেক মুসলমান সন্তান তাদের কাছে ইসলামের নীতি রীতি কালচার আদর্শ ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে বিজাতিদের কালচার। কথা ঠিক না? ঠিক। আমি আমার বাজানদেরকে বলবো, সরকারে মা বোনেরা শুনতেছে, মনে করছেন আমরা হুজুর নাকি সুবুঝি না, বুঝে শুইলে টুপি মাথায় রাখছে, বুঝে শুইলে দাঁড়িয়ে রাখছে, বুঝে শুনে লম্বা জামা গায়ে দেয়, বুঝে শুনে আল্লাহর ফজল করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝে শুনে আল্লাহর মধ্যে পর্দা করি, বুঝে শুনে হারাম হালাল তমিজ করে খাইছিল, বুঝে শুনে আল্লাহর মিথ্যা থেকে বাইচা থাকার চেষ্টা করি, বুঝে শুনে আল্লাহর মধ্যে জুলুম থেকে বাঁচার চেষ্টা করি। কথা বলেন। বুঝে শুনে আল্লাহ এবং রাসূলের হুকুম মানার জন্য চেষ্টা করি, কারণ চিন্তা ভাবনা করে দেখছি কোরআন কারীম সত্য। ঠিক না বেটা? শোনে, এই যে কানাডা টরেন্টো ইউনিভার্সিটি, সেখানে এক প্রফেসর নাম হয়েছে কেরিন ডোয়াল, অঙ্ক এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বড় প্রফেসর। এবং তিনি খ্রিস্টান ধর্মের লোক ছিল, খ্রিস্টান ধর্মের উপরে বাইবেলের উপরে এমন পাণ্ডিত্য অর্জন করছে, ধর্ম যাজক পাদ্রী বলা হয়, মানে বাইবেলের ধর্ম প্রচার করত, খ্রিস্টানের ধর্ম প্রচার করত। তার সঙ্গে মুসলমানদের একজন পাণ্ডিত আহমদ দিদার, তার সঙ্গে ডিবেট হয়েছে কোরআন কারীম এবং বাইবেল নিয়ে। তাই সে প্রমাণ করতেছে বাইবেল ঠিক, আর আহমদ দিদার বলে কি কোরআন কারীম ঠিক। ঠিক আছে, চ্যালেঞ্জ। এখন কেরি মিরর কোরআন কারীমের রিসার্চ করা শুরু করছে, 1500 বছর হয়ে গেছে কোরআন কারীমের। কথা ঠিক না? ঠিক। বয়স হয়ে গেছে 1500 বছর। তাই 1500 বছর আগে এরকম কোনো বিজ্ঞানের আবিষ্কার ছিল? কথা বলেন। কোনো মোবাইল ছিল? টেলিফোন, ফ্যাক্স, স্যাটেলাইট, আচ্ছা কিচ্ছুই ছিল না। তাইলে বর্তমানে কোরআনুল কারীমের সঙ্গে বর্তমান বিজ্ঞানের সঙ্গে এবং বিভিন্ন দিক থেকে টক্কর লাগবেই, ভুল বের করা যাবেই। এই সাহস করিয়া তিনি কোরআনুল কারীম বিচার শুরু করছেন। যখনই প্রথম কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে, এই যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ নাই, পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। তামাম দুনিয়ার ইতিহাস, তামাম দুনিয়ার ইতিহাস কোথাও দেখা যায় না কোনো ব্যক্তি, কোনো দেখো
কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো পণ্ডিত আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার লেখনীতে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। বরং সবাই লেখে, ভুল হলে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন। আমি ভুল বলছি, ঠিক বলছি। কিন্তু কোরআন শুরুতেই করে দেওয়া লিখাল কি তোলা হয়ে গেল, পড়ার পরেই তিনি আশ্চর্য হইয়া সামনে আরো রিসার্চ করা শুরু করছে। যত সামনে যায় কোরআন কারণ থেকে কোনটা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যত তালাশ করা কোরআন কারীমের ভিতরে ভুল কোনোদিন পাওয়া যাবে না। এরপরে তিনি আরো একটা আশ্চর্য ব্যাপার দেখে, কোরআন কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লেখা হতো, তাই তো তার নিজের গুণ কীর্তন, তার বংশের গুণ কীর্তন এটা একটু বেশি আসতো না। কিন্তু সেখানে কোরআন কারীমের ভিতরে দেখে তাদের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে প্রায় 34 বার। সুবহানাল্লাহ, তারই প্রশংসা। কথা বুঝেন? শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে প্রায় 25 বার, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আসছে মাত্র 4 বার। তিনি আরো আসছেন। ব্যাপার কি? তাইলে ব্যাপারটা তো কেমন জানি। এবার বিজ্ঞান নিয়ে, বর্তমান আবিষ্কার নিয়ে, বৈজ্ঞানিকের আবিষ্কার নিয়ে রিসার্চ শুরু করছে। দেখে বিজ্ঞান যে আবিষ্কার করে কোরআন কারীমের সঙ্গে 100 ভাগ সব মিলে যায়। কোরআন কারীম সমুদ্র সম্পর্কে আলোচনা করছে না? সূর্য সম্পর্কে আলোচনা করছে না? বিভিন্ন মাকলুকের সম্পর্কে আলোচনা করছে না? যখনই রিসার্চ করে দেখে সব কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। তিনি রিসার্চ করে দেখে যে সমুদ্র সম্পর্কে কোরআন কারীম যে কথা বলছে 100 ভাগ সব মিলে গেছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করছে সেখানে কোনো পানি আছে? আজকে বলে নদী, খাল-বিল, সমুদ্র। তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে? তাহলে সে দেখেও নাই, সে কোনোদিন খাল-বিল, নদী সম্পর্কে জানেও না। তার উপরে কোরআন কারীম নাযিল হলো সমুদ্র সম্পর্কে। এখন বৈজ্ঞানিক রিসার্চ করে দেখে সমুদ্রের সঙ্গে 100 ভাগ সব মিলে গেছে। কি বলছে? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে বলছেন যে আমি যাহা কিছু সৃষ্টি করছি সব জোড়ায় 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 জোড়ায়। আমরা তো অনেক জিনিস আগে বুঝতাম না। আমরা ধান লাগাই না, এই ধানের ভিতরে বলে জোড়া জোড়া নাই। একদিন আমি রাস্তা দিয়ে যাইতেছি, দেখি একটা এই যে জমিনে ধান লাগে, আপনারা কি বলেন, খেত বলেন না জমিন বলেন? হ্যাঁ, বসছেন তো, বসছেন তো। এই খেতের ভিতরে ধান লাগাইছে। এখন দেখি কিছু ধান উঁচা, কিছু ধান ছোট। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি? কিছু ধান বড় দেখা যায়, কিছু ধান ছোট, ব্যাপার কি? বলে হুজুর, ওই যে বড় ধানগুলো ওগুলো পুরুষ ধান, আর হুজুর ওই ছোট ধানগুলো মহিলা ধান। কি বলছে? পান খাইলে পান পান খান? অনেকে তো পান খায়। একদিন একজন আমাকে বলে হুজুর, কোন পানটা বেশি স্বাদ লাগে জানেন? যেই পানটা ওই যে পানের শির আছে না, এসে গোড়া মিললে যায়, যেটা গোড়া পুরোপুরি মেলে ওই পানটা মজা লাগে বেশি, আর যেটা গোড়া পুরো মেলে নাই ওইটা মজা কম লাগে। কারণ কি? কোরআন হুজুর একটা পুরুষ আর একটা মহিলা। তাহলে বলছেন কি কোরআন কারীম সত্য? কি বলছে? সত্য না ভুল? এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না? হ্যাঁ, চ্যালেঞ্জের আয়াত আছে। এই দুনিয়াতে ইসলামের শত্রুর অভাব আছে না, নাস্তিকের দলের অভাব আছে না। আমরা তো প্রায় বলি নাস্তিকের দলে না, কাফেরের দলে, ইসলাম বিদ্বেষী চক্র। তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিচ্ছুই নেই। সবাই একত্রিত হও, শুধু মানুষ না, সমস্ত মাখলুকাত একত্রিত হইয়া পারলে কোরআন কারীম একটা ভুল বের করে দেখা হয়। চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? যারাই চ্যালেঞ্জ হিসেবে যখনই রিসার্চ করতে গেছে কালিমা বছর বছরখানি ভাড়ায় আমেরিকার একজন ধর্মযাজক এই খ্রিস্টানদের পাদ্রী রিসার্চ করে কিছুদিন আগে তিনি নিজে কালিমা পরিবর্তন করে তিনি মন্তব্য করতেছিলেন, আমি এতদিন পরে আমার নিজের ঘরে ফিরে আসছি। এরকম ভাবে যারাই রিসার্চ করে তারাই কালিমা পরিবর্তন।
এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই কোরআন কারীম আমার কাছ থেকে সত্য যদি হয়, এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আমাদের যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠানোর কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা পথ দেখাইছিল, হাদাইনাহু নাজদাইন। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, পাঠাবার পরে আমি তোমাদেরকে স্বাধীনতা দান করছি। আমহিল হুম স্বাধীনতা দান করছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমলের পরীক্ষার জন্য। কি পরীক্ষার জন্য? স্বাধীনতা না থাকলে পরীক্ষা হয়? ছাত্রছাত্রীর পরীক্ষা দেয় না? হলের মধ্যে দেয় 3 ঘন্টা স্বাধীনতা আছে না নাই? প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্রও দেওয়া হয়, যা মনে করে তা লেখবে। বাধা দেওয়ার কোনো আইন আছে? যদি বাধা দেওয়া হয় পরীক্ষা থাকে না। কথা বলেন কেন? পরীক্ষার হলে পরীক্ষার জন্য সময় দেয় 3 ঘন্টা, যা মনে তা লেখো। কেউ যদি ওই নিরিবিলি সময় পাইয়া দুনিয়ার গল্প কাহিনী লিখে সময় নষ্ট করে, ফলাফল বাইরে কি ফেল করছে, একেবারে 0। এখন ঘরের দরজা বন্ধ করিয়া লজ্জায় কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ বলতেছেন তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষা করার জন্য, পরীক্ষার ফল। আর পরীক্ষার ফলের মধ্যে আমি তোদেরকে 2টা রাস্তা দেখাইলাম। একটা রাস্তা চললে তুই চিরকাল এমন এক ঘর মেহমানখানা তোদের জন্য বানাইছি যেখানে একবার ঢুকলে আর বের করা হবে না। তার নাম হলো বেহেশত। নাম কি? আর স্বাধীনতার ভিতরে আমি তোদেরকে জাহান্নামের রাস্তাও দেখাইছি। ওই রাস্তায় যদি কেউ চলো, আমি তোদেরকে বাধা দেবো না দুনিয়ার মধ্যে, কারণ পরীক্ষার হল। কিন্তু এর পরিণাম হবে এমন এক কঠিন জায়গা, যেই জাহান্নামের ভিতরে আমি এমন আযাব তোদের জন্য রাখছি, এমন শাস্তি তোদের জন্য রাখছি, যে শাস্তির ব্যাপারে কেউ কোনোদিন দেখে নাই, শোনেও নাই, কল্পনা আসে নাই, তার চেয়েও কঠিন। বলেন কথা ঠিক কিনা? কিন্তু পরীক্ষার হলের ভিতরে দুনিয়ায় যেরকম ইচ্ছা সেরকম চলবে, কিচ্ছু বলবো না। কথা ঠিক না ভাই? ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনরা যারা শুনতেছে, কোরআন কারীম সত্য, ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন কোনটা সিরাতাল মুস্তাকিম জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এইটা দেখাবার জন্য, চিনাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ এই রাসূল পয়গম্বর, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আপনাকে আমাকে পথ দেখাবার জন্য। কোন পথে চলে তুমি জান্নাতে যেতে পারবা, আর কোন পথে চলে তুমি জাহান্নামে চলে যাবা, এই পথ দেখাবার জন্য আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। কথা ঠিক কিনা? বিদায় হজের বাসর জামালের রহমতের গোড়ায় তার বাহনের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া এরা 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এমন উপস্থিত সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন কি? এখন আবার দিন অনেকে বলছেন কি নাকি জানি, কারণ হুজুর আমাদের আসছেন আবার দিন কন দিই আমি। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এক ব্যক্তি আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মজলিসে বসেছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ব্যক্তি আসলো, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোক না। যদি মদিনা শরীফের লোক হতো
তাই আমরা চিনতাম। আর ব্যক্তি মুসাফির না, যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে কিছু আলামত চিহ্ন মুসাফিরের থাকতো, কিচ্ছু নাই। ব্যক্তির শরীরের ভিতরে পোশাক একেবারে দবদবে সাদা, চুলগুলো একবারে মিশমিশে কালো, সাজানো পোশাক। ব্যক্তি আইসা সরাসরি আমাদের ভিতর থেকে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মোড়ক মিশিয়ে বসছে। আমরা আরো আশ্চর্য হয়ে গেছি, ব্যক্তি কি এত বড় সাহস, আল্লাহ রসুলের হাঁটু মিশিয়ে বসছে। অন্য মানুষের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটুর উপরে হাত রাখছে। কথা বুঝেন নাই? এর অর্থ কি? বুঝা গেল ব্যক্তির সঙ্গে আগে আল্লাহ রসুলের সঙ্গে পরিচয় আছে। কি আছে? পরিচয় আছে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, সাহাবায়ে কেরাম বলেন আমরাও কিছু বলি না। আগন্তুক ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করছে। কয়টা? তিনটা। বলেন। এক নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দেন, পরিচয় দেন, তারিফ করেন। আচ্ছা, শোনার পরে আগন্তুক ব্যক্তি বসতেছে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্যই বলছেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা আরো আসছে, প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য, কিন্তু প্রশ্নকারী আবার বলতেছেন উত্তর শোনার পরে ঠিকই বলছে। তাহলে বুঝা গেল প্রশ্নকারী আগে থেকে জানে, প্রশ্নের উত্তর জানে। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন, নামাজ রোজা সব বিভিন্ন আমলের কথা আল্লাহ রাসূল ঠিক বলছেন। তিন নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তোমরা আমার মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তুমি আমার মাওলাকে দেখতেছো। সুবহানাল্লাহ। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদি নাকি আমার মালিককে আমি দেখি না, আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। এই কথা বলার পরে প্রশ্নকারী বলেন আপনি ঠিকই বলছেন। এই কথা বলার পরে আগন্তুক ব্যক্তি চলে গেছে। কি করছে? চলে গেছে। সাহাবায়ে কেরাম একটু হতভম্ব হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আগন্তুক ব্যক্তিকে তোমরা কেউ সেন্স করে হুজুর চিনি নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। এই জিবরাইল আমিন আসছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? আবার বলেন। তাইলে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আসছে। তাহলে বোঝা গেল ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম হলো দ্বীন। তার নাম কি? আচ্ছা, পাইলে এখন সেই কথা আমি বলতে চাইছিলাম, দ্বীন কি? বলেন পরিপূর্ণ। দ্বীন কি? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওই সত্য কালাম থেকে আমি কিন্তু তেলাওয়াত করতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, তোমরা এখন দ্বীনের ভিতরে পুরোপুরিভাবে ঢুকে যাও। সবাই বলে সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা মসজিদের ভিতরে কেউ এক পা রাখছে আর এক পা বাহিরে রাখছে। কেউ বলবে লোকটা পুরো মসজিদের মধ্যে, কেউ বলবে লোকটা পুরো বাহিরে, বলবে কি লোকটা পুরো মসজিদের মধ্যেও না, পুরো বাহিরেও না, মাঝামাঝি। দুই পা দিয়ে যখন মসজিদে ঢুকবে লোকটা পুরো ঢুকছে।
দুই পা দিয়ে বের হওয়ার লোকরা বেরোবে। কথা ঠিক কিনা? এই আয়াতের শানে নজরুল দেখবেন যেই অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত শরীফ নাযিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে বুঝছেন, ওয়াজ তো বুঝার জন্যে, যারা মানুষ তারা বুঝবে, সেই অনুযায়ী শুনবে। আর মানুষের সুরতে যারা পশু, আবু জাহাল মার্কা সাহেব আবু জাহাল মার্কা বুঝবে। এই আয়াতের শানে নজরুল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল। কোন ধর্মের? ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া ছিল ধর্মীয় হার। যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া কি হ্যাঁ? আচ্ছা, কুত্তার গোশত হারাম, ওর প্রতি আমাদেরকে ঘৃণা আছে না নাই? উন্নত মানের ব্যবস্থা, উন্নত মানের মশলা, খুব ভালো পাক করে কুত্তার গোশত দিয়ে এসে আপনার সামনে দেয়, এই কুত্তার গোশত খুব ভালো করে পাক করে নিয়ে আসে, খা। কে আছেন বলতে খাইতে পারবেন? বরঞ্চ বমি আসছে সেই না, কারণ ওর প্রতি আমাদের কি আছে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মাসে আমাদের ধর্মের লোক, উটের গোশত তার ধর্মীয় কি ঘৃণা আছে না নাই? পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। এখন মুসলমান হয়েছে, মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া কি হ্যাঁ? কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘৃণা তো যায় না। কথা বলেন না? তিনি মুসলমানদেরকে ডাক দিয়ে বলে, আমার মুসলমান ভাইয়া, আমি যখন আমাদের ধর্মে ছিলাম তখন উটের গোশত ধর্মীয় হারাম ছিল, খাই নাই, আমি প্রমাণ করে দেখাইছি। মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য খাইতে আমার একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন। সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে যতক্ষণ পর্যন্ত দেখাতে না পারবে এই মুসলমানই আমার দরবারে কোনো কাজ লাগবে না। যারা বলেন কথা ঠিক কি না? দিনের ভিতরে পুরো ঢোকার জন্য কে নির্দেশ করছে? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সরকারের জমিনে ঘুমিয়ে গেছে। আমার আব্বাজান বলতেন, বর্তমানে ইসলাম দিন হয়ে গেছে অন্ধের হাতি দেখা। কিসের হাতি দেখা? বলেন বলে চাই অন্ধ হাতি দেখার জন্য গেছে। অন্ধের তো মন একটু হাতি দেখতে মশা না, চাই অন্ধ একটা চলেছে হাতি দেখার জন্য অন্ধ গেছে। চোখ দিয়ে দেখতে পারে, এখন হাত দিয়ে এত বইয়ে দেখে কে হাতে। একজনের হাতে হয়েছে হাতির সুর, আর একজন হয়েছে হাতির পা, আর একজন হাতির কান, আর একজন হাতির শরীর। এখন দেখে দেখে এক জায়গায় হয়েছে চাই অন্ধ। এখন জিজ্ঞাসা করে, ভাই হাতি কেমন দেখলাম? বলতেছে, ভাই আমি তো হাতি দেখলাম লম্বা কাছের মতো মোটা, অথচ সুর পেয়েছি লম্বা না ওটা না। আর একজন বলে কিচ্ছুই দেখো নাই, হাতি তো খাম্বার মতো মোটা, মানে যে পা পাইছে। আর একজন তুমি কিচ্ছুই দেখো নাই, হাতি তো কুলার মতো চেপটা, কান যে কান বসছে কুলার মতো চেপটা হাতি কেন? আর একজন বলে হাতি তো কেউই কিছু দেখো নাই, হাতি তো ঘরের মতো যে শরীর দেখছে। এখন সাইবন তো ঝগড়া পাচ্ছে না, চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায়, জিজ্ঞাসা করে, ভাই তোরা ঝগড়া করিস কেন? বলে, ভাই আমি হাতি দেখছি এরকম, পুবলে এরকম, পুবলে এরকম, পুবলে এরকম। চোখ খোলা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে। আসলে অত চোখ দিয়ে হাতি দেখতে পারেনি, দেখছে হাত দিয়ে তোকে যে যেরকম হয়েছে সেরকম মন্তব্য। চোখ খোলা ব্যক্তি বলে, তোরা ঝগড়া করছে খারাপ, আসলে পূর্ণ হাতি তোরা কেউ দেখো নাই। ওই সাইরু জিনিস মিলে তার নাম হলো হাতি। কথাটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, দিন পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 4টা কাজ ছিল। কয়টা? 4টা। বলে 4টা। এক নম্বর মুখস্থ রাখেন, দাওয়াত। 2 নম্বর তালিম। 3 নম্বরে তাজকিয়া নফস। 4 নম্বরে জিহাদ। 4 নম্বরে জিহাদ। চাইরোটা একাত্রে লাগবে, এক
শ্রেণী আমার বাজার আছে শুধু দাওয়াতের মধ্যে আছে, কিন্তু তালিম এলেমের করে খবর নাই। যদি জিজ্ঞাসা করে ভাই এটা সুরে ফাতিহা তেলাওয়াত করুন তো, দেখবে সহিভাবে তেলাওয়াত করতে পারে না। নামাজের ভিতরে তেলাওয়াত যদি সহি না হয় নামাজ হবে না। সবাই বলেন ফল হবে হবে হবে। এই এরা সহি তেলাওয়াত ফরজ না? ফরজ। আর আসতে পারেন ফরজ। অনেক বাজারদের চেষ্টাও নাই, গুরুত্বও নাই। কোরআনুল কারীমের কোনো জায়গায় টান বেশি কম হইলে অর্থ পরিবর্তন হয়, কথা ঠিক কিনা? যেমন এক শ্রেণী বর্তমান হয়ে গেছে বাংলাদেশে, শোনেন নাই? এই বড় বড় নেতারা মন্ত্রীরা বলে, মানে আমার হুজুর আলমদুল্লাহ টিটকে দিতে পারে, বলে আমার বাপের জানাজা নামাজ হুজুর বলে আমি ঘরে কথা বলছেন না? আরো তোমার বাপের জানাজা নামাজ তুমি পড়ো, অসুবিধা, কিন্তু ওইরকম পড়ে না। এক মন্ত্রী বলছিল না, দোয়া করে আল্লাহ আমার এই নেতা শেখ মুজিবুর রহমানের জন্য এই জাহান্নামের ভিতরে একটা ভালো স্থান তুমি রাখবে। আপনারা শুনছেন শুনছেন না? এই জাহান্নামের ভিতরে ভালো একটা স্থান এইরকম যদি আর বাপের জানেন না নামাজ পড়ে আগেই তুমি হেসতে পারো না, জাহান্নামে পাঠাতে বলে কথা ঠিক হবে। অর্থ শোনেন, আমরা কি বলি না, এখানে লা টান দিয়েছেন না দেন নাই? যদি লা টান না দিয়ে পড়ে অর্থ কি হবে? পরিবর্তন। আল্লাহ ছাড়া আরো অনেক সৃষ্টিকর্তা আছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কাফের নাম শুনুন, কাফের আজকে কাফের, কাফের নাম শুনুন, কাফের। একটু টানের কারণে অর্থ কি হয়ে গেছে? পরিবর্তন। এই যে নামাজের ভিতরে কেরাত সহিভাবে তেলাওয়াত করা ফরজ। এই ক্ষেত্রে যে আমার আব্বা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনার কোনো মুজাহিদ, চরমনার কোনো মুরিদ মূর্খ থাকতে পারে না, প্রত্যেক মুজাহিদকে আলেম। এখন অনেক মুরব্বীরা মনে মনে বলতে হুজুর এখন আমরা বুড়ো হয়ে গেছি, হুজুর এখন আলেম হবো কিভাবে? দাওরাত হাদিস পাশ করে হুজুর সময় এখন আছে, হুজুর কামিল পাশ করবো কেন? নিজেই তো রুহু হয়ে আছে। এই দাওরাত হাদিস কামিল পাশ করার নামই শুধু আলেম না, আপনার আমলের জন্য যতটুকু ইলম দরকার অতটুকু ইলম শিক্ষা করার নামই হলো আলেম। এই জন্য এই আলেম বানাবার জন্য আমাদের তরিকার যে 5টা ঔষধ, এর ভিতরে একটা হলো সাপ্তাহিক তালিম হালকায় উপস্থিত থাকা। সেই তালিম হালকার মধ্যে নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, সূরা মাশক করানো হয়, জরুরি মাসালাগুলো শিক্ষা দেওয়া হয়। কারণ একটা লোক যদি না জানে আমল করবে আস্তে পুজোর ভিতরে কয় ফরজ, ফরজ বছরে কয় ফরজ, নামাজে কয় ফরজ, ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ, ওয়াজিব কয়টা, সুন্নাত কয়টা, কোনটা হারাম কোনটা হালাল, এইটা যদি আপনি না জানেন তাহলে আপনি আল্লাহর কাছে আপনি জান্নাতে যাবেন কেন? এটা শেখা লাগবে না? তালিম লাগবে। 3 নম্বর তাজকিয়া নফস, তাজকিয়া নফস আত্মশুদ্ধি। তাজকিয়া নফস কি? আত্মশুদ্ধি। এই যে বলছি না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার মালিক বলেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এই আত্মশুদ্ধিও ফরজ। আত্মশুদ্ধি কি? এই আত্মশুদ্ধি ওলামায়ে কেরাম হক্কানি, তাদের সাথে সম্পর্ক রাখলি বুঝতে পারবে কেমন আত্মশুদ্ধি করতে হয়। কথা ঠিক? তবে এক কথাই বুঝছি যে নিজেকে নিজে যত ছোট মনে করতে পারবেন, এই সেই মনে করবেন যে আল্লাহর রহমতে এই দুনিয়ায় তাকে তাই না খুঁজে দেখুন জায়গা দেবে। কারণ হাদিসে উচ্ছেদ ভিতরে আসছে আনা ইন্দানু কাসরাতিল উলুম, নিজেকে নিজে সবসময় ছোট মনে করা লাগবে। কারণ আমাদের গুনার তো অভাব নাই, গুণা মাফ হয়েছে কোনো গ্যারান্টি সার্টিফিকেটও নাই।
একটা গুনার কারণে জাহান্নামে শিখে রাতে বেলা লাগবে আস্তে করে আস্তে করে পারে না তাইলে আমার তো বড় মেয়াগিরি করার সুযোগ আছে নাই। আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমি খতিব, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় বংশ, আমি বড় সম্পদের মানে ধনী, আমি অনুত্তম কি বলছেন? এই অবস্থা ভিতর থেকে দূর করা লাগবে, ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলের মামুনদেরকে বলবো, এই আত্মসখী আত্মসত্যি কি আর একটা বলছিলাম জিহাদ। আর কি শুধু তরবারি নিয়ে কুফরকবি নাই না, আস্তে কর ওয়াজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? এখন যুদ্ধ করলাম, আমার অনেক ভাই শাহাদাত বরণ করছেন, অনেক কাফেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলাম, এর চেয়ে আবার বড় জিহাদ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফস আম্মারার সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। ঠিক। নফস আম্মারার সঙ্গে জিহাদ করা দাও কি? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। হে আমার সাহাবারা, আকওয়া অর্থাৎ শক্তিশালী ঈমান হলো অন্যায় প্রতিবাদে হাত দিয়ে অন্যায়কে ফিরিয়ে দেওয়া। কি দিয়া? হাত দিয়া। ওই পরিমাণ যদি তোমার শক্তি না থাকে, মুখ দিয়া বইলা অন্যায়কে ফিরিয়ে দাও, এই মধ্যম দরজার ঈমান। শেষের দরজা দুর্বল ঈমান। যদি তোমার কথা বইলা ফিরাবার অন্যায় শক্তি না থাকে, মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায় এর পরিবর্তন ঘটানো যায়। কিভাবে কথা কর না, কিভাবে অন্যায় পরিবর্তন অনেকে কিন্তু এর ব্যাখ্যা করে মনে মনে ঘৃণা করে। আগে বললে আসছে হাত দিয়ে ফিরে, মাঝখানে বসে মধ্যে বললে ফিরে মুখ দিয়ে, আর শেষের অবস্থা দেখায় ঘৃণা করো। হ্যাঁ না, কি হবে? পরিকল্পনা করা লাগবে কিভাবে ফিরানো যায়। শেষের অবস্থানকে বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঈমানের দুর্বল অবস্থা। এক শ্রেণী আমার মতে আমরা আছি, আজকে সমাজ রন্ধ্রে রন্ধ্রে অন্যায় অবিচার, ইসলামের বিরুদ্ধাচারণ, নাস্তিকতা সর্বত্র ছয়লাভ হয়ে গেছে। কিন্তু সেটু নামাজ পড়ে রোজা রেখে সেটু তাসবিহ করার জিকির করে মন করেছে যথেষ্ট না। হাদিসের ভিতরে আসছে, যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না, ওর মৌত হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আসলে বিনান কথা ঠিক না বেঁচে। অনেকে মনে হচ্ছে নামাজ পড়ি, একটু রোজা রাখি, হ্যাঁ এই একটু তাসবিহ নিয়ে আমরা জিকির করি, হজ করি, আর অসুবিধাটা কোথায়? আল্লাহর বান্দারা, এই আপনার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? কিছুই করবে না। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজের কোনো দরকার? আমি কথা বলি না। রোজার কোনো দরকার? না। হজের কোনো দরকার? না। আমরা তো কোরবানির পশু জবাই করি, এই রক্ত পশু আল্লাহর কাছে পৌঁছে না। হ্যাঁ না, তাহলে তো নাই পৌঁছে। তাহলে এখানে বসে বসে একটু সেজদা দেন, মনে করছেন যে সব কিছু হয়ে গেছে? না। বলে এসে হাদিসের ঘটনা দেখেন, এক ব্যক্তি 1000 বছর ইবাদত করছে, সারাদিন রোজা রাখছে, আল্লাহকে ডাকছে, রাত্রে ইবাদতের ভিতরে আল্লাহকে ডাকছে, এরকম 1000 বছর। ওদের নাফরমানি কেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করলেন, জমিন উল্টে ওদেরকে ধ্বংস করো। ফেরেশতারা বলে, মালিক এই জমিন এমন এক তোমার বান্দা 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, তার ব্যাপারে কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে সহ জমিন উল্টে ধ্বংস করে দাও। মালিক ব্যাপার তো কিছু বুঝি নাই,
জমিনের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত ইসলামের বিরুদ্ধে চালন চলছে, ওর একদিন ঘোরাও দেখা হয় না, চিন্তাও হয় নাই এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়। এর জন্য ওকে সহ জমিন উল্টাইয়া তারপর ধ্বংস করে দেয়। কি বলছে? হ্যাঁ, এক শ্রেণীর বাজানো আছে মাসজিদে সেজদা দেয়, কাকে খুশি করে? বলেন আল্লাহকে। কাকে খুশি করে? আবার মসজিদ থেকে বের হইয়া কিছু এরকম দল রাজনীতি দুনিয়ামুখী মানব রচিত তন্ত্র মন্ত্র কুফুরি কি বর্তমানে বাংলাদেশের প্রচলিত গণতন্ত্র এটা খবর থাকে। প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন তিনি বলছিলেন এই গণতন্ত্রের থিওরি গভর্নমেন্ট of the people, by the people, for the people. তিনি এক কথা বুঝতে চাই সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এইটা যদি কোনো নামাজি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাইলে তো আমার অলি হয়ে গেছে। আছে বর্তমানে যে আওয়ামী লীগ সরকার কি ধর্মনিরপেক্ষ দল কোনটি আসতে পারে ব্যাখ্যা কি না জানে? যার যার ধর্ম সে পালন করবে। এই নিরপেক্ষ শব্দের অর্থ কি আমরা কি জানি? কোনো পক্ষ নাই। নিরপেক্ষ শব্দের অর্থ কি? আমার ব্যাখ্যা বলেছি না? আচ্ছা, ভুল হয় নাই। আচ্ছা বলেন তো, নিরপেক্ষ শব্দের তো কোনো পক্ষ নাই, কিন্তু যার যার ধর্ম সে পালন করবে, এই নিরপেক্ষের ব্যাখ্যা হয়? এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক, সম্পূর্ণ একটা ধোঁকাবাজি না? আচ্ছা বুঝলাম। এরপরে আসে এই পাগল ছাড়া সচেতন কোনো মানুষ যারা একটু বুদ্ধি হচ্ছে সে নিরপেক্ষ হয়? একটু আসতে হয় কোনো। আচ্ছা আমি যদি জিজ্ঞেস করি, এই মেয়ে তুমি কেন? বলে আমি কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। পক্ষ হচ্ছে না নিরপেক্ষ? আপনারা ভালো করে বুঝে রেখে নিরপেক্ষ। আচ্ছা জিজ্ঞেস করে, এই ম্যাডাম তুই কে? বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান, এই আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। পক্ষটা নিরপেক্ষ? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, এই আপনাকে, আমি বলবো কি আমার নাম রেজাউল, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। পক্ষটা নিরপেক্ষ? এই ধর্মকর্ম মানে না কারা জানে না? নাস্তিক, ধর্মহীনতা। এই জন্য বাংলাদেশের ওই দলীয় এক নেতা বলছিল, আমি হিন্দু না আমি মুসলমান। আপনাদের জানা আছে? জানা নাই? পাগলামি মনে করছে। হ্যাঁ, একটু নামাজ পড়ে কপালে দাগ পড়ছে আর মনে করছে আপনার দরবেশ হয়ে গেছে। বুজুর্গ কি নেই হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। মসজিদের ভিতরে সেজদা কইরা সুবহান রাব্বিয়াল আলা কইয়া মালিককে খুশি করে আবার মসজিদ থেকে বের হইয়া এই দলীয় নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তাদের পক্ষে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্র। বাংলাদেশের আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তা রিক্সা চালায়, মাথার গান পায়ে পড়ে, এত কষ্ট অর্জিত সম্পদের ভিতরে ভ্যাট ট্যাক্স বসাইয়া সেই টাকা সরকারি ফান্ডে জমা, আর সেই টাকা লুটপাট করিয়া বিদেশে বেতন পাড়া তৈরি করে। আমি একটু ভুলই বলছি, আমার অনেকে রাগ হইতে পারে, কিন্তু বাজার পা ধরছি। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি জন্ম নেই কিনা।
তুমি আক্রোশী নাই তুমি মাইজবান্ডা নাই তুমি সুরেশ্বর নাই তুমি চন্দ্রপাড়া নাই তুমি রাজারবা নাই তুমি দেওয়ানবা নাই তুমি জয়পুর নাই তুমি ফুরপুরা নাই তুমি তাবলিগ নাই নাহলে তুমি বিএনপি নাই নাহলে তুমি আওয়ামী নাই আওয়ামী লীগ কইলে একটা কবরে বোঝাপড়া হইতে পারে তাই না? ফেরস্তা বলে যে এটা ঘুষে বসে কিছু হইবে না, হ্যাঁ এই বর্তমানে এক সাইডে আমার বাজার নাই, বিভিন্ন ক্ষমতা বিভিন্ন পথ কি গাইছে রে এই অমুক দলের সভাপতি, ওরে মানুষ ভয়তে অস্থির ছোট দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক? আমি জিজ্ঞেস করি আমার বাজারকে, এই মানুষ মানুষকে ভয় করার কথা না তাহলে তোরে দেখলে মানুষ ভয় পায় কেন? কথা বুঝতে হবে। এই তোরে দেখলে মানুষ ভয় পায় কেন? মানুষ তো ভয় পায় একটা পাগলা কুত্তে। পাগলা কুত্তে মানুষ ভয় পায় না? একটা পাগলা কুত্তে আমার খুব দিব্যি দিকে আছে, ও দেখলে তো দৌড়ি কাপড়া করে জন্য আসে, তাহলে তোরে মানুষ ভয় পায় কেন? তাহলে অবস্থা হবে এখন তুই মানুষ নাই, তুই একটা পাগলা কুত্তার মানুষ নাই, না তোর মানুষ ভয় পায়। আর ইসলাম কি শিখায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। আমিরুল মুমিনিন মসজিদের ভিতরে খুতবা দেয়, এক সাধারণ মুরব্বী দাঁড়ায় বলে, আমি আপনার খুতবা শুনবো না প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। কি প্রশ্ন বলো? আমি আপনার গায়ে জামা দেখছি, জামাটা তো রিলিফের কাপড়ের জামা, রিলিফের কাপড় আমিও পাইছি আপনিও পাইছেন, আমার কাপড় দিয়ে আমার পূর্ণ জামা হয় নাই, আপনার জামাটা কিভাবে পূর্ণ হইল বলেন? অর্থাৎ বুঝাইতে চায় আপনার ক্ষমতায় কাছে বেশি দিয়েছে। আমি ডাক দিয়ে বলে, এই প্রশ্নের উত্তর দিলে আমার ছেলে আব্দুল্লাহ। এই কথা বলে আমি বসে গেছি। আব্দুল্লাহ দাঁড়াইয়া বলে, কাপড় আমিও পাইছি আব্বাও পাইছে, আমি দেখি আমার কাপড় দিয়ে আমার পূর্ণ জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বার পূর্ণ জামা হয় না, তাই আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি, কাপড় মিলে আমার আব্বার পুরো একটা জামা হয়েছে। মুরব্বী বলে, আমি প্রশ্নের উত্তর পাইছি, এখন খুব তো শুনবো। এই হলো ইসলামী নীতি আদর্শ। মুসলমানের সন্তান কোন নীতি আদর্শের পিছনে করো? খাসেরা দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া তো ধ্বংস, আখিরাত তো ধ্বংস। তুই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ তোর কবরের পাশে হাত তুইলা দেবে, চোখের পানি চাইরা তোর জন্য দোয়াও করবে না, বরঞ্চ বলবে শয়তানটা মরছে ভালো হয়েছে। শয়তান মরছে ভালো হয়েছে না? ভুল বলছি? আমি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? এই বিদেশি এক পর্যটক আসছে বাংলাদেশ, যখন বাংলাদেশ দেখাশোনা করে রওনা করছে, এখন সাংবাদিকদের জিজ্ঞেস করে, বাংলাদেশে কি দেখলেন? দেখলেন কি? একটা আশ্চর্য জিনিস দেখছি। কি আশ্চর্য? বলে, মানুষ মহিলাও যে বাসাই করতে পারে তা দেখলাম বাংলাদেশে। বলে, তা কেন? এই কবরের যাত্রী যাইয়া দেখো সিলেটে ঘুমাই আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, বাজার যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, একটু শব্দ পর্যন্ত নাই, চোখ থেকে পানি পড়ে, দোয়া করে, মুনার মমিও বাদশাহী করতে আছে। তোমাদের এই জমিনে ঘুমাই আছে চিটাগাং মানুষ রহমাতুল্লাহ আলাইহি, কে ছিল? একজন জজের চাপরাশি। কিসের চাপরাশি? জজ ইসলামে বিচার করত, তিনি তার জজের মাথায় পিছন থেকে বাতাস চাইলে বাতাস করত, চাপরাশি করতে চাপরাশি। হ্যাঁ, আমার আশা রহমতুল্লাহ আলাইহি, জজের খবর নাই আর আমার আশা রহমতুল্লাহ
এমন অর্জন এমন কিছু কইরা গেছে, এমন মানুষ বিদায় নিয়ে কবরে গেল, কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করতে থাকবে। ভুল বলছি না ঠিক? এই জায়গা থেকে পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা। আমি কয়েক মাস আগে ওই কবরের পাশ থেকে রওনা করছি স্পিড বোটের ভিতরে হঠাৎ দেখে ড্রাইভারের কবরের কাছে যাই থামাই গেছে। কি করছে? কি ব্যাপার? বলে আমার ওই যে এই যে ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি মানুষ ছিলেন? একজন দোকানদার, পেঁয়াজ রসুন আদা বাহালি এই মুদি দোকান, সাধারণ একটা মুদি দোকান। কি অর্জন করছে? যত স্টিমার, যত রকেট, যত বড় বড় যান ওখান থেকে যায়, টবের কইরা থামাই তাকে সম্মান কইরা সামনে যাইতে হয়। ময়রাও বাসাই করতে আছে। যাইয়া দেখো ঢাকা হাইকোর্টের মাজারের মধ্যে যাদের কথায় মনে হয় বাংলাদেশের মাটি থর করে কাঁপত, আজকে হাইকোর্টের মাজারে পইরা রয়েছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ। তো দূরের কথা, কুকুর যাইয়া কবরের ভিতরে প্রস্রাব করে। ভুল পেয়েছি? হ্যাঁ, ভুল পেয়েছি। হ্যাঁ, এক শ্রেণীর মনে করে ওরে সর্বনাশ, আমি অমুক সম্পদের মালিক, অমুক এমপি, অমুক সমুক। আমার আপনারা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে দুনিয়ার মানুষ, ডাকাইতের দলের সর্দার পাওয়ার কথা। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা মেরে ফেলায়, ডাকাইটা মাইয়া আপহাই ফেলায়। ওর এই সরকারি মাতুব্বারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত। পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পরে যখন বুক দিয়া লাগবে, ধইরা পারাবে, হাত পা ভেঙে ফেলবে। কোথায় যাবে ওর সর্দারগিরি, কোথায় যাবে ওর সারগিরি? কিছুই কিন্তু থাকবে না। হে দুনিয়ার পাগল আমার বাবারা, হে দুনিয়ার বড় লোক আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে দুনিয়া আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে দুনিয়ামুখী বড় বড় দলের কথা আমার বাবারা, ভালো করে সুবিধা রাখো। বাজান রে, ভালো কইরা বুঝা খবর রান্না করো। এই মাতুব্বরি সরকারি কতক্ষণ? আজরাইলের হাতে সওয়াল পর্যন্ত। এই জোরে বড় কথা, ঠিক আমার ভাইদেরকে বলবো, পর্দাওয়ালী মা বোনদেরকে বলবো, আজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আজান তুমি কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব। কবরের কিন্তু কোনো দলাদলি চলবে না। কেউ বিভিন্ন দলের পিছনে পড়ছেন। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবা, সেই অনুযায়ী তোমরা চলবা। যখন কোরআন এবং হাদিসের বাহিরে তোমাদেরকে কোনো কথা মানার জন্য বলবো, চলার জন্য বলবো, তখন আমার থেকে চলবো না, থেকে তোমাদের ভাইগা যাওয়া অজিব। কোরআন মুজাহিদ মনে আছে কার? মনে আছে, মনে আছে, মনে আছে, মনে আছে। কারণ আমার আব্বা জান বলতেন, বাজান তোমরা যদি কবরে যাওয়ার পরে কেউ পরিচয় দাও আমি চরমের মুড়ি, কোনো কাজ হবে না রে বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, অনেকে মনে করেন আমার পীর, আমার বাবা, আমার ওস্তাদ, আমার দলের নেতা নেত্রী আমাকে রাজা করে জান্নাতে নেবে। সম্পূর্ণ ভুল ধারণা। কারণ যদি নিতেই পারত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়াতে কেউ আসে নাই, কোনোদিন আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, হে ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরের পরিচয় দাও, আমি আখেরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে,
এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কবরের জানলা একদিন ফজরের পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৈশা বৈশা কান্দে। রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান আম্মা কান্দে। আল্লাহর নবী সাহেবের খাদিজা তুমি কেন কান্দো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি হয়তো খাদিজা চিন্তা করে দেখলাম আমি যদি দুনিয়ায় কোনো বিপদে পড়লে যাই, আমাকে দুনিয়ার বিপদ থেকে বাঁচাবার জন্য আর আত্মীয় স্বজন আপনি দৌড়িয়ে আসেন, আত্মীয় স্বজন দৌড়িয়ে আসে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি খাদিজা যদি কবরে কোনো বিপদে পড়ল, ওই কবরে তো আমার কেমন নাই, ওই কবরে আবার কি উপায় হবে, এই চিন্তায় আমি খাদিজা কাঁদি। আমি বলে খাদিজা কান্না থামাও, আল্লাহর রাসূল সত্য মনে লাগবে। খাদিজা কি সত্য বলো? আল্লাহ রাসূল, আমি দুনিয়া থেকে আপনার আগে যদি বিদায় হয়ে চলে যাই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার শরীরের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। আল্লাহ রাসূল কবরের সমস্যা আপনার উত্তর দিয়ে দেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়াইয়া আছে, সবাই চলে গেল। আর সময় পর সময় যায়, কবরে প্রশ্ন নাই, কোনো উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাজের হাবিবগণ, আপনি এখানে কেন অপেক্ষা করে মালিক খাদিজার কবর উত্তর দেওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিবগো লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মাহবুবদেরকে বলবো, বাজার এরপরেও যদি না বুঝমান না বোঝে, দুনিয়ার ভিতরে বাংলাদেশের কত ঘটনা আমার মালিক মাঝে মাঝে দেখায়। আমি মাসখানিক হইবে কিছুদিন আগে বাজার এই কুড়িগ্রাম থেকে আসছি। চরমনের একজন মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি করে রাখতো। আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, এমনভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩২ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ লাশ বের হয়ে আসলো। আবার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল। কে কে দেখছে? রাতে দেখেন কত মানুষ দেখছে। ৩২ বছর পরে কাপড়ের কাপড় সহ আনন্দা তাজালা বের হয়ে আসছে। এ দুনিয়ার পাগল, ওই যে কাপড়ের কাপড় মাটির সঙ্গে লেগে গেছিল, কিন্তু এমন কোন দুনিয়ার যুক্তি আছে যে কাপড়ের কাপড়েরও কিছু হয় নাই? এখন উঠাইনি আব্বাজান রহমাতুল্লাহ, তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, ফজলুল উলুমের সামনে নতুন ভাবে দাফন করছে। আমি সেদিন কারো জিয়ারত করে আসছি। এখন আমাকে বলে, হুজুর আর মুখের কাপড় সরাইয়া দেখছি ওই ৩২ বছর আগে ওই যে দাঁড়িয়ে ভিতরে মেহেন্দি করতেছে। কবরের যাত্রীরা যত ঘটনা মাঝে মাঝে কবরের কাপড়ের কাপড় সহ লাল দেখা যায়, আল্লাহ ছাড়া কিন্তু দেখা যায় না। আবার যত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকৃতি দেখা যায়। বাজান বেদমাজি হারাম কর, সুদ কর, ঘুষ কর, বাজান জুলুমবাজ, মিথ্যাবাজ, বেপরদা চলন না, সুন্নাত তরিকায় না চলন না, তাদের ছাড়াও কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে না বোনদেরকে বলবো, বাজান না কোরআন কারীম সত্য, আর বাজান দুনিয়ার জিন্দিগি কয়েকদিনের জিন্দিগি, আখিরাতের জিন্দিগি যার শুরু হবে আর কোনোদিন শেষ নাই। ওই জিন্দিগির সম্বল এখান থেকে কামাই করার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আমি আমার বাজানদেরকে
বাজার খবরে কিন্তু আমার মালিক ছাড়া কেউ আপন হবে না। দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে, দল দুনিয়ায় থাকবে, সব আত্মীয় স্বজন থাকবে, তোমার আমার কবরের খবর কেউ নিতে পারবে না। ওই কবর দিয়ে আমার মালিক, আমার মাওলা, আমার মাহবুব যদি তোমার আমার খবর না নেয়, ওই কবরে কিন্তু কবরের যাত্রীরা, আল্লাহ রসুল বলে আল কবর রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা মানে কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভরে যাবে। আমার মালিক, আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দেন। সেই মামলার তকদির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। সবাইকে আমাদের ইতিহাস পড়িয়ে দেখো, আল্লাহ ইতিহাস পড়িয়ে দেখো। তারা কাঁদতে কাঁদতে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলার ভয়, জাহান্নামের ভয়, মালিকের আযাব গজবের ভয়, কাঁদতে কাঁদতে গাল মোবারকের ভিতরে যে কালো দাগ পর্যন্ত পড়ে গেছিল। তাদের উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখলে এমনভাবে কবরে কান্না শুরু করত। কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়ত। জিজ্ঞাসা করে, হুজুর এরকম কবর দেখলে আপনি কেন স্থির হয়ে যান? তিনি বলো, আমার সাথীরা, আখিরাতের যে কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই যে কবর দেখলে সহ্য করতে পারি না, সেই মামলার তকদির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আমাদেরকে বলবো, আল্লাহ রসুল বলেন, এইবুকু এইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু। আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার গান ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। হে আমার বান্দাবান্দিরা, বেশি কান্দো, কম কম হাসো, গুনার কথা মনে করো, তারপর মালিকের দরবারে কাঁদো, কারণ চোখের দরায় পানি আসতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে। আমার মাওলার ভয়, আমার মালিকের জাহান্নামের ভয়, দুই চোখ দিয়ে পানি সেই কাঁদবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়েদের হাত উঠাও, তোমার কথা